মুসলিম শরীফের 904 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জাহান্নাম দেখাচ্ছেন। আমার ভাইয়েরা, আমি গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম ঘুরে ঘুরে দেখতেছেন। জাহান্নামে অপরাধীদেরকে কি ধরনের শাস্তি দেওয়া হবে এই দৃশ্যগুলো দেখতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলের সাথে আমি জাহান্নাম দেখতেছি। হঠাৎ করে দেখি একটা মহিলাকে জাহান্নামের মধ্যে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাহান্নাম আমি দেখতেছি ঘুরে ঘুরে বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে বিভিন্ন অপরাধের কারণে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। এক একটা অপরাধের কারণে এক এক ধরনের শাস্তি হবে। দুনিয়ার আদালতে দেখবেন, চুরি করলে এক ধরনের শাস্তি হয়, জিনা করলে এক ধরনের শাস্তি হয়, ধর্ষণ করলে এক ধরনের শাস্তি হয়, কাউকে অন্যায়ভাবে হত্যা করলে আরেক ধরনের শাস্তি হয়। ঠিক আল্লাহ তাআলা জাহান্নামেও এক একটা অপরাধীদের জন্য এক এক ধরনের শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মহিলাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এই মহিলাটাকে এত কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাকে এত কঠিন শাস্তি দেওয়ার কারণ হলো, এই মহিলা দুনিয়ায় একটা বিড়ালকে রশি দিয়ে বেঁধে রেখেছিল। কি করেছিল? একটা বিড়ালকে রশি দিয়ে বেঁধে রেখেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিড়ালটাকে রশি দিয়ে বেঁধে রাখার কারণে বিড়াল ক্ষুধার্ত ছিল, পিপাসার্ত ছিল, ছটফট করেছে ক্ষুধার জ্বালায় একটু খাবার খাওয়ার জন্য, একটু পানি পান করার জন্য। কিন্তু এই নির্দয় মহিলা, এই কঠিন হৃদয়ের মহিলা ওই বিড়ালটাকে সামান্য পরিমাণ খাবারও দেয় নাই, পানিও দেয় নাই। এই বিড়ালটাকে বেঁধে রাখার কারণে দিনের পর দিন না খেয়ে বিড়ালটা ইন্তেকাল করে, বিড়ালটা মৃত্যুবরণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটাকে জাহান্নামে এমন কঠিন শাস্তি দেওয়ার কারণ হলো, দুনিয়ায় এই মহিলা বিড়ালকে কষ্ট দিয়েছিল, এজন্য আল্লাহ তাআলা জাহান্নামে তার জন্য এত কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা সাহাবায়ে কেরামদেরকে শুনাইলেন, এই বাণী, এই কথা সাহাবায়ে কেরামদেরকে শুনাইলেন, আর সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করলেন, আমার সাহাবায়ে কেরাম মনে রেখো, কোন প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না, কোন প্রাণীর সাথে নির্দয় আচরণ করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না। আমার ভাইয়েরা, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা প্রাণীর সাথে তো দূরের কথা, আশরাফুল মাখলুকাত মানুষের সাথেও খারাপ আচরণ করে। এমন মানুষ আমাদের সমাজে অভাব নাই, যারা মানুষকে অনর্থক কষ্ট দেয়, কষ্ট দিয়ে কথা বলে, মুখের দ্বারা কষ্ট দেয়, হাতের দ্বারা কষ্ট দেয়। প্রাণীকে তো অনেক দূরের কথা, ওরা তো মানুষকেই কষ্ট দেয়। একটা জিনিস খেয়াল করুন, যদি একটা প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে এত শাস্তি ভোগ করতে হয়, আল্লাহ পাকের কাছে সব থেকে দামি যে প্রাণী, দামি যে সৃষ্টি মাখলুক, তারা হলো মানুষ। এই মানুষকে কষ্ট দিলে কত কঠিন শাস্তি ভোগ করতে হবে একটু চিন্তা করেন। আমাদের সমাজে এমন মানুষের অভাব নাই যারা অনর্থক মানুষকে জবান দিয়ে কষ্ট দেয়, হাত দিয়ে কষ্ট দেয়, বিভিন্ন ব্যবহারের মাধ্যমে কষ্ট দেয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সতর্ক করলেন, সাবধান, তোমরা কোনো প্রাণীর সাথে দুর্ব্যবহার করো না, খারাপ আচরণ করো না। আমার ভাইয়েরা, এই হাদিস থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে, কোনো প্রাণীর সাথে দুর্ব্যবহার করা যাবে না, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না, কারণ সমস্ত প্রাণী আল্লাহ তাআলার সৃষ্টি। আমার ভাইয়েরা, মানুষকে তো কষ্ট আরো আগে দেওয়া যাবে না, অনর্থক কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না।
আমার ভাই, আজকে আমি জবান দিয়ে একটা মানুষকে কষ্ট দিলাম, গালি দিলাম, গীবত শিকায়াত করে একটা মানুষকে আমি দুঃখ দিলাম, কষ্ট দিলাম। এমনও তো হতে পারে ওই মানুষের কাছ থেকে ক্ষমা চাওয়ার আগে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রূহটাকে এই দেহ থেকে বের করে নিয়ে যাবে। আমার ভাই, আমি যে মানুষটাকে কষ্ট দিলাম, আমার জবান, এই জবান দিয়ে আমি তার কাছ থেকে ক্ষমা চাইতে পারলাম না, আখিরাতে আল্লাহ তাআলা আমাকেও ক্ষমা করবে না।